this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. তো আজকে এটা করাবো সেটা হচ্ছে রিজনিং। আর রিজনিং এর হচ্ছে ডাইস চ্যাপ্টার, ডাইস রিলেটেড কি প্রবলেমস আছে আমি সব রকম টাইপ দেখাবো। মানে ভিডিওগুলো দেখতে থেকেও তাকি তোমাদের ডাইস রিলেটেড কোনো আর ইস্যু থাকবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, ডাইস প্রবলেম করার আগে যেটা ফার্স্ট যেটা জানার বিষয় সেটা হচ্ছে এখানে দুটো টাইপের ডাইস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। যেটা লুডো খেলার সময় লুডোর ছক্কা যেটা আমরা খেলি সেটাকেই ডাইস বলা হয়। তো ওই ডাইসটা স্ট্যান্ডার্ড, যেটা আমরা লুডো ছক্কাটা খেলি ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর এখানে বিভিন্ন প্রবলেমস আছে যেগুলো নন স্ট্যান্ডার্ড ডাইস দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হবে। তো আগে এটা বুঝতে হবে যে কোনটা স্ট্যান্ডার্ড ডাইস কোনটা নন স্ট্যান্ডার্ড ডাইস, আমরা সেটা বুঝবো কি করে। তো দেখো, আচ্ছা এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর কনসেপ্ট ক্লিয়ার করছি আগে যে কোনটা স্ট্যান্ডার্ড কোনটা নন স্ট্যান্ডার্ড কি করে বুঝবো। আগে স্ট্যান্ডার্ডগুলো দেখো, স্ট্যান্ডার্ড দেখলেই তুমি নন স্ট্যান্ডার্ড এমনি বুঝে যাবে। আচ্ছা, এখানে ফার্স্টলি তো ছটা যে ফেস থাকে তার মধ্যে তিনটে ফেস দেখা যাচ্ছে, বাকি তিনটে ফেস দেখা যাচ্ছে না। তো বাকি যে তিনটে ফেস আছে সেগুলো এই তিনটের অপোজিট ফেস আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যেটা স্ট্যান্ডার্ডাইজ যেটা হয় সেটা কি করে বুঝবো যে স্ট্যান্ডার্ডাইজে কি হয়, অপোজিট যে দুটো আছে, ধরো অপোজিট হচ্ছে একটা এক্স একটা ওয়াই, সে দুটোর প্লাস করলে সবসময় 7 হবে, ক্লিয়ার? তো অপোজিট সবসময় 7 হবে। তো আমার এখানে যে তিনটে ফেস দেখা যাবে এই তিনটে ফেস আমি যদি অ্যাড করি কোনোটা যদি +7 না হয় তাহলে বুঝবো সেটা স্ট্যান্ডার্ড। হোয়াট আই মিন দ্যাট 1 + 5, এখানে 1 + 5, 5 + 3 বা 3 + 1 কোনোটাই তোমার 7 নয়, ঠিক আছে? কোনোটাই যে তিনটে ফেস আমরা দেখতে পাচ্ছি তাদের কোনোটা সাম করে আমার 7 হচ্ছে না, তার মানে আমি বুঝবো এটা স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ কেন এর দেখো, এটা যদি এখানে যদি কোনো একটা যদি দুটো প্লাস হয়ে যদি 7 হয়ে যায় আমার স্ট্যান্ডার্ডাইজে কি হয়, অপোজিট যে দুটো ফেস আছে তাদের অ্যাড করে আমার 7 হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজের ফর্মুলা, যে অপোজিট দুটো ফেসের অ্যাড করলে আমার হবে 7। তো যদি এখানে যদি দুটো ফেস যদি 7 হয়ে যায় তাহলে কি করে হবে, এটা তো পাশাপাশি এগুলো, এটা তো এই তিনটে যে তিনটে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো পাশাপাশি ফেস, এইগুলো তো অপোজিট ফেস নয়। তাহলে এইগুলোর মধ্যে যদি কোনো দুটো সাম 7 হয়ে যায় তাহলে সেটা তোমার কি হচ্ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে না। স্ট্যান্ডার্ডে কি হয়, যেমন 1 + 6 এরা অপোজিট থাকে, 2 + 5 এরা অপোজিট, 3 + 4। তার মানে আমি স্ট্যান্ডার্ডাইজে বুঝতে পারবো দেখে 1 আর 6 অপোজিটে থাকে, 2 আর 5 অপোজিটে থাকে, 3 আর 4 অপোজিটে থাকে। তো স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে অপোজিট ফেসের হচ্ছে অ্যাড হচ্ছে 7 হবে। তো আমরা তাহলে চেক করবো কি করে যে এখানে কোনো দুটো তোমার যদি ফেসের অ্যাড করে 7 না হয় তাহলে বুঝবো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফেস, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড বোঝা যাচ্ছে। কেন স্ট্যান্ডার্ড মানে আমার এখানে চেক করার কি দরকার, স্ট্যান্ডার্ড হচ্ছে কি স্ট্যান্ডার্ড হচ্ছে না সেটা চেক করার আমার কি দরকার প্রবলেম সলভ করতে গেলে সেটা বুঝতে হবে। আগে বুঝতে হবে এই কারণে, যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে আমার দিস উইল বি ওনলি দ্য আনসার। আর যদি এখানে তোমার নন স্ট্যান্ডার্ডের কেস যদি হয় তাহলে কিন্তু সেখানে আনসার অন্য ওয়েতে হবে, ডাইরেক্ট করতে পারবে না, সেখানে কিছু টেকনিক ইউজ করতে হবে। সেটা কি হচ্ছে, আমার যদি এটা স্ট্যান্ডার্ড তুমি ডাইস দেখে যদি বুঝতে পারো যে ওহো 1 + 5 7 নয়, 5 + 3 ও 7 নয়, 3 + 1 ও 7 নয়, সো দিস মিনস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর সেক্ষেত্রে আমি কি করছি, আমার যদি কোনো কোয়েশ্চেনে অপোজিটগুলো দিয়ে দেয় আমি ইজিলি পারবো। 3 আমার কেন, এটাই তোমার স্ট্যান্ডার্ড ব্যাপার। 1 হলে 6 হবে, 2 হলে 5 হবে, 3 হলে 4 হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে দুজন অপোজিট ফেসে আছে, তাহলে স্ট্যান্ডার্ড মানে শুধু এইটুকুই আমি জানি অলরেডি। তার মানে স্ট্যান্ডার্ড যদি দেখে ফেলি তাহলে এটার আমার করতে কোনো সলিউশন অন্য কোনো কিছু করতে হচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। দেখো এখানে 3 to 5 7 হচ্ছে না, 5 + 3 7 হচ্ছে না, কিন্তু 5 + 2 7 হচ্ছে। তার মানে 5 + 2 7 হচ্ছে, মানে দুটো ফেসের অ্যাড করে আমি যেই 7 পেয়ে গেলাম তখনই আমি বুঝলাম যে এটা স্ট্যান্ডার্ড ফেস নয়। সেই ক্ষেত্রে আমি তাহলে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তো শুধু এটাই হয়ে গেল, মানে দুটো সাম আমার 7 হলেই আমরা অপোজিট ফেস পেয়ে যাচ্ছি। তাহলে এর ক্ষেত্রে অন্য কিছু ব্রেনে ভাবতে হচ্ছে না, শুধু মাথায় এটা রাখলেই হবে,
কিন্তু তোমাকে নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আমি তাহলে এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড। আই ওয়াজ ক্লিয়ার কি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিছু ভাবতে হচ্ছে না, এইটুকু মাথায় থাকলে হয়ে যাচ্ছে, কিন্তু নন স্ট্যান্ডার্ডে কী কী করতে হচ্ছে দেখো। এখন আমি যেগুলো করাবো সবই নন স্ট্যান্ডার্ড, কেননা তোমার স্ট্যান্ডার্ডে আমি বলে দিয়েছি, ওটার আর কিছু বলার নেই। তো নন স্ট্যান্ডার্ড সবই করাবো। এবার কি করে করছি দেখো। ফার্স্ট হচ্ছে এটা একটা ওয়ে, যে যদি তোমার এরকম থাকে দুটো ডাইস দেওয়া আছে দিয়ে বা তোমাকে অপোজিট ফেসগুলো যদি খুঁজতে বলে, আমি কোয়েশ্চেন করে করে পরে দেখাচ্ছি, আগে আমি তোমাকে শেখাই যে কি করে এটা বার করবে। এখানে দেখো, এটা আমার দেখে বোঝা যাচ্ছে এটা নন স্ট্যান্ডার্ড, কেন 5 + 2 7। আচ্ছা, এবার যখনই দুটো দেওয়া আছে আমার যদি কোয়েশ্চেনে বলে সাপোজ কোনো একটার কোনো একটা বাদ দিয়ে আমি আগে সবগুলোর অপোজিট কিভাবে বার করছি সেটা দেখো। এদের মধ্যে কোনটা কমন আছে পার্ট দেখো, দুটোর মধ্যে 5 কমন আছে। তাহলে যদি 5 কমন থাকে তো আমি একটা কাজ করব, হয় ক্লকওয়াইজ নেব নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নেব, যেটা নেব দুটোতে সেম নেব। ঠিক আছে, তো আমি প্রত্যেকটাতে ক্লকওয়াইজই নেব। ঠিক আছে, তাহলে আমি 5টা যেটা আমার কমন সেই পার্টটা থেকে আমি ক্লকওয়াইজ আমি ঘোরাবো। ঠিক আছে, ক্লকওয়াইজ যদি আমি নিই তাহলে আমার কি আসছে সেটা দেখো। মনে রাখবেন নিলে দুটোই ক্লকওয়াইজ, নাহলে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো অপোজিট নেবে না কিন্তু, তাহলে তো কোনো মানেই থাকে না। তাহলে এটা আমি নিলাম ক্লকওয়াইজ, এটাকেও যদি ক্লকওয়াইজ নিই তাহলে এটাকে এইভাবে নিতে হবে। ক্লিয়ার? এবার আমি সেইভাবে নাম্বারগুলো লিখছি 5 3 2, এখানে লিখছি 5 6 4। ক্লিয়ার? এইভাবে লেখার মানে এটাই হচ্ছে যে তোমার এই যে দুজন এটা পেয়ার, একটা একটা করে পেয়ার যে হয়ে গেল, এরা হচ্ছে অপোজিট ফেসে বসে আছে। তাহলে 5 এর অপোজিট কি হচ্ছে, 3 9 6, 2 এর 4 হয়ে গেল। তাহলে 5 এর কে আছে, যে বাকি পড়ে আছে যাকে এখানে দেখাই যাচ্ছে না সে কে পড়ে আছে, 1। তাহলে 5 আর 1 হচ্ছে অপোজিট ফেসে বসে আছে। তাহলে কি বললাম, যে যেটা কমন থাকবে সেটাকে আমি ক্লকওয়াইজ নেব দুটোতেই, সেখান থেকে শুরু করে বাকি শেষ পর্যন্ত ক্লকওয়াইজ নিলে সেইভাবে বসাবো। তো তুমি যদি না বসে যদি মুখে মুখে করতে পারো, যেটা 5 3 2, এটা 5 6 4, তাহলে 3 হচ্ছে 6, 2 এর হচ্ছে 4, অপোজিট ফেসে এরা বসে আছে। তো ক্লিয়ার? এবার তোমার যদি বলে যে কোয়েশ্চেনে যদি বলে 5 এর অপোজিট কে আছে, তো তখন তো আমাদের করতেই হচ্ছে না, কেন যে কমন আছে সেটার ক্ষেত্রে কি হবে, যে ডিজিটটা এখানে নেই সেই ডিজিটটা উইল বি দ্য আনসার। ক্লিয়ার? কেন এখানে তো পেয়ার পেয়ার করে 4টা হয়ে আছে, তাহলে 5 আর অনলি 1 পড়ে আছে, তাহলে 1 উইল বি দ্য অপোজিট ফেস অফ 5। ঠিক আছে, কমন ফেসটা বললে তুমি ডাইরেক্ট বুঝে যাচ্ছ যে ডিজিটটা নেই সেটা হয়ে যাচ্ছে। আর যদি কমন ফেস না বলে অন্য কোনোটা বলে সেটা তুমি এরকম লিখেও করতে পারো, আর যদি তোমার মনে হয় যে আমি মুখে মুখে করে নিতে পারবো তাহলে তুমি মুখে মুখে করে নিও। ক্লিয়ার? যেভাবেই করবে প্রসেসটা সেম, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, নেক্সট। আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে অবভিয়াসলি নন স্ট্যান্ডার্ড, 4 আর 3 7, 4 আর 3 7। আচ্ছা, ওটা কি, ওর আগেরটা কি বললাম সেটা ক্লিয়ার? এটা দেখো, এটা একটা অন্য একটা ট্রিক, যে এখানে আমি দেখে বুঝতে পারছি যে ওখানে কি ছিল, একটা কমন পার্ট ছিল। ঠিক আছে, ওখানে একটা কমন পার্ট ছিল, এখানে দুটো কমন পার্ট আছে। যখন এখানে দুটো কমন পার্ট থাকবে, যে এখানে 4 আর 3, 4 আর 3 দুটো কমন আছে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে তারা হয়ে যাচ্ছে অপোজিট হয়ে যাবে। ক্লিয়ার? যে 6 আর 1 হচ্ছে তোমার অপোজিটে থাকবে। এই ট্রিকটা জানা না থাকলে এটা সলভ করা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার, এটা খেয়াল রাখতে হবে যে যখনই দুটো কমন থাকে, দেখো তুমি যদি এটা এইভাবে করো, ধরো আমি 4টাকে কমন নিয়ে করছি, তাহলে আমি ক্লকওয়াইজ করছি 4 3 6, এটাকে করছি 4 1 3, দুটো তো কমন, 3 এখানে আবার 3 এখানে, দেখো 3 এর সাথে 6, 3 এর সাথে 1, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অপোজিট ফেস হয়ে যাচ্ছে না, সেটা তো হতে পারে না। তো এটার ট্রিক এটা, যে যদি দুটো কমন থাকে তাহলে ইন দ্যাট কেস যেটা পড়ে থাকবে তারা হয়ে যাবে অপোজিট ফেস। ক্লিয়ার? এটা মনে রাখবে। যদি 3টে ডাইস দেয় তাহলে কি হবে, তাহলে এগুলো না, যখন কোনো ডাইসের প্রবলেম করবে বা যে কোনো প্রবলেম, ম্যাথসের প্রবলেম, ট্রিক, ঠিক আছে, ট্রিক করার সাথে সাথে
সবসময় আমি যেটা বলি কি ব্রেনটাকে অ্যালার্ট রাখতে হবে। ব্রেনটাকে অ্যালার্ট রাখবে কেন, কি ট্রিকের সাথে সাথে কিন্তু তোমার মানে জাস্ট চোখ বন্ধ করলাম আর আমি ট্রিক ইউজ করছি, এটা কিন্তু হয় না ম্যাথসে। ট্রিক ইউজ করলে তোমাকে খেয়াল রাখতে হবে যে কোথায় কিভাবে ইউজ করব। ঠিক আছে, এবার দেখো এই প্রবলেমটাতে দেখো আমাকে অপোজিট টু টু এর অপোজিট আমাকে খুঁজতে বলছে। আগে আমি তোমাকে তোমার প্রত্যেকটা এটা দেখাই যে কিভাবে আমরা করি। দেখো আমরা যে ফর্মুলাটা ফার্স্টে দেখলাম, এখানে তিনটে টাইপ দেখাচ্ছি নন স্ট্যান্ডার্ডে। প্রথমটা তো আমি ক্লকওয়াইজ দুটো নিয়ে দেখালাম, তারপরে দুটো কমন পার্ট থাকলে সেটা দেখালাম, এখন তিনটে ডাইস নিয়ে দেখাচ্ছি। তো তিনটে ডাইস নিয়ে থাকলে কি হয়, ধরো আমি প্রথমে এই দুটোকে নিয়ে করছি, এই দুটোকে নিয়ে করছি, তারপর এই দুটোকে নিয়ে করবো, তারপর লাস্টে 1 আর আচ্ছা 1 2 আর 3 চলো এরকম দিলাম। তাহলে 1 আর 2 যদি করি, এটা আমার এখানে কমন কিছু আছে কি, এখানে 2 1 4, এখানে 65 কমন নেই, তাহলে এটা তো করাই যাচ্ছে না। আচ্ছা 2 আর 3 6 কমন আছে, তাহলে 6 থেকে যদি শুরু করি, তাহলে এখান থেকে যদি আমি ক্লকওয়াইজ যাই, এটা এটা যদি ক্লকওয়াইজ যায় এটা, তাহলে এটা আসছে আমার 6 3 5, এখানে আসছে আমার 6 4 1। ঠিক আছে, তার মানে এখানে 3 আর 4 হচ্ছে পেয়ারে আছে, মানে অপোজিটে আছে, 5 আর 1 আছে, 6 এখানে 6 তোমার একা পড়ে আছে, মানে কি কে বাকি আছে 2, তাহলে 6 আর 2 হচ্ছে আমার অপোজিটে আছে। আচ্ছা 2 আর 3 নিলাম, এবার 1 আর 3 যদি নিই, এখানে কি আছে দেখো 2 আছে 1 আছে 4 আছে, এখানে 1 আছে 4 আছে 6 আছে। এখানে আমি যে কোনো একটা, এখানে কিন্তু নোটিস করার ব্যাপার 1 আর 3টাকে নিয়ে করছি, দেখো 1 আর 3টাকে করছি, এখানে তোমার আমি দুটো কমন আছে আমি দেখতে পাচ্ছি 1 আর 4, দুটো কমন থাকলে তো আমার সেকেন্ড যে টাইপটা বললাম যে যেহেতু 1 আর 4 কমন আছে, তাহলে 2 আর 6 হয়ে যাবে তোমার অপোজিট ডিরেকশন। এখান থেকেও সেটাই পেয়েছি, দেখো যেটা হবে এখানে একটা কমন আনসারই তো আসবে, ডিফারেন্ট তো আসবে না। তুমি যে কোনো দুটো নাও, তুমি যে ট্রিক ইউজ করো যেভাবেই করো না কেন, আনসার উইল বি সেম, অ্যাকচুয়ালি আনসার শুড বি সেম। তো সেই কারণে কি হচ্ছে যে দেখো আমি যখন এই 2 আর 3 নিলাম, তখন আমার 2 এর অপোজিট 6 এসেছে, আমি যখন 1 আর 3 ট্রিকটা ইউজ করছি তখনও আমার সেম এসেছে। আমি কি বলেছি, দুটো যদি কমন থাকে তাহলে কিন্তু তুমি এইভাবে করতে পারবে না, এইভাবে আগের বারে দেখালাম যে এইভাবে হলে হবে না। তো দুটো কমন থাকলে যারা দুজনে পড়ে থাকবে তারাই হয়ে যাবে তোমার অপোজিট ফেস। এবার তুমি এক্সামে তাহলে কি করবে, এক্সামে তোমার ব্রেনে যেটা ক্লিক করবে সেটা, তোমার যদি কমন লাগে যে এটা তো এটা কমন নাই, তুমি ফার্স্টে তুমি দেখছো যে কোনোটাতে দুটো কমন আছে কিনা, দুটো কমন থাকলে সেটাই হয়ে যাবে। বা আরেকটা জিনিস এখানে তুমি দেখতে পারো যে 6, আর যেটা আমি বলেছি যে ট্রিকটা আমি বলেছি যে 6টা কমন থাকলে এটাও একটা ট্রিক। এটা কিন্তু এই ট্রিকটা আমি জানি না কোথাও শুনেছো কিনা, কিন্তু এই ট্রিকটা তুমি খেয়াল করবে যে দুটোতে যদি একটা কমন থাকে, তাহলে কমন পার্টের সাথে অপোজিট কোনটা হবে, যেটা ওখানে নেই সেটা হবে। তাহলে এখানে আমি যদি এই দুটোকে আমি যদি না লিখেও করি, যদি আই অবজারভেশন শুধু রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 আর 3 নিয়ে যদি আমি দেখি, এখানে 2 ডিজিটটা নেই আর only 6 is common, তাহলে 6 আর 2 will be the opposite faces, ক্লিয়ার। আর যদি আমি 1 আর 3 নিই, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে 6 আর 2 হচ্ছে আমার অপোজিট ফেস। তো এইগুলো হচ্ছে কিন্তু তোমাকে ব্রেনে রাখতে হবে। কি কি ট্রিক বলছি, 1 কমন ফেস থাকলে তোমার যে কমন ফেসের অপোজিট কোনটা হবে, যে ডিজিটটা ওখানে থাকছে না। আর দুটো কমন থাকলে যে দুটো ডিজিট পড়ে আমরা ফেসের চোখের সামনে দেখতে পাচ্ছি তারা হয়ে যাবে অপোজিট। 1 আর 3তে 1 4 কমন, তারপরে 2 আর 6 হচ্ছে তোমার অপোজিট ফেস। আর 2 আর 3 যখন নিচ্ছি, তখন তোমার যেহেতু 6 কমন, তাহলে 6 এর অপোজিট কি হবে, 2 হবে, যে ডিজিটটা এখানে দেখা যাচ্ছে না। এবার যদি তোমার 6 আর 2 বাদ দিয়ে অন্য কিছু বলে, তখন তোমার এটা করতে হবে, ক্লিয়ার। তাহলে কোন ট্রিকটা কোথায় ইউজ করতে হবে এটা কিন্তু তোমাকে ভালো মতো বুঝতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আমি তিনটে টাইপ দেখালাম, তো তার মধ্যেও আমি কিছু ট্রিক ইউজ করলাম। তো এইগুলো এখানে আমি বেসিক কনসেপ্ট, তোমার স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো দেখালাম। এবার আমি সেকেন্ড ভিডিও যেটা করব সেটা হচ্ছে তোমার এই চ্যাপ্টার, এই যে প্রবলেমসগুলো, এই যে ট্রিকগুলো বললাম সেই রিলেটেড আমি কিছু প্রবলেমস নিয়ে দেখাবো। আর এর আরেকটা থার্ড ভিডিও করব যেটাতে আমি ডিফারেন্ট টাইপের আরও একটা টাইপ আছে, যে টাইপটা তোমাদেরকে করাবো। তো ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে থেকো, ডেসক্রিপশনের লিঙ্কে তোমরা একটা অপরটার লিঙ্ক পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ।